এসআইআর নামে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ। শামসেরগঞ্জ বিডিও অফিসে তুমুল বিক্ষোভ তৃণমূলের। প্রতিবাদে সোচ্চার হলেন দলের নেতারা। মঙ্গলবার শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে শামশেরগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গণে দফায় দফায় বিক্ষোভের সামিল হন জেলা তৃণমূলের কর্মী সমর্থকেরা। বিক্ষোভ ঘিরে ব্যাপক হই হট্টগোল। এসআইআর কার স্বার্থে নির্বাচন কমিশন জবাব দাও। এসআইআর নামে হয়রানি বন্ধ করতে হবে। এসআইআর নামে হয়রানি বন্ধ করতে হবে। এসআইআর নামে হয়রানির বিরুদ্ধে প্রতিবাদে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। হয়রানির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। দেখা দেয় প্রশাসনিক চত্বরে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এসআইআর হিয়ারিং এর নামে পরিকল্পিতভাবে সাধারণ মানুষদের হয়রানি করা হচ্ছে। কোন কোন ভোটারকে হিয়ারিং এ ডাকা হবে এই বিষয়ে কোনো স্পষ্ট তালিকা এখনো প্রকাশ করা হয়নি, ফলে বিভ্রান্তি তৈরি হচ্ছে। আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। তৃণমূলের দাবি, যাদের এসআইআর হিয়ারিং এ তলব করা হবে অবিলম্বে তাদের যেন পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তালিকা প্রকাশ করা হয়। এদিন বিধায়ক আমিরুল ইসলাম বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যই আমরা পথে নেমেছি। ভোটারদের হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। একটা বৈধ ভোটার যে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, বহু নির্বাচনে অংশগ্রহণ করেছে, তার নাম আপনি বাদ দিতে পারেন না। আমাদের দাবি সেই তালিকা প্রকাশ্যে আনতে হবে। কারা কারা হিয়ারিং এর আওতায় আসবে তাদের নাম প্রকাশ করতে হবে। অন্ধকারে রেখে কোনো হিয়ারিং করা যাবে না, এটাই হলো আমাদের দাবি। সেই কারণে এই হিয়ারিং বন্ধ করতে হবে। তালিকা প্রকাশ করে হিয়ারিং বন্ধ করতে হবে। তালিকা আগে প্রকাশ হোক। বিক্ষোভে উপস্থিত তৃণমূল নেতারা প্রকাশ্যে হুঁশিয়ারি দেন, প্রশাসন যদি এই দাবি পূরণ না করে তবে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবে তৃণমূল। এদিকে সকালে নোটিশ দিয়ে দুপুরেই তাদের হিয়ারিং এ ডাকা হয়েছে বলে অভিযোগ করেছেন শামশেরগঞ্জের বিধায়ক। মুর্শিদাবাদ থেকে তাপস ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।